আজ থেকে 7 তারিখ পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। কালবৈশাখী কোথাও কোথাও আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বাংলার কোন কোন জেলাগুলিতে টানা 7 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এমন ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার আগে সবার প্রথম দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৈশাখের মাঝপথ পেরিয়ে গিয়ে এতদিনে এসেছে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল রাতে সুন্দরবনে ঝড় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার থেকেও বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কমবে তাপমাত্রা, উদাও হবে তাপপ্রবাহ। তার পাশে অবশ্যই এই রকম তাপমাত্রা বজায় থাকবে, বিশেষ হেরফের হবে না। দিন দিন যা ক্রমশই ঊর্ধ্বমুখী, কোথাও 42 ডিগ্রি, কোথাও 45 ডিগ্রি, গায়ে ফোস্কা পড়ার মতো। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে কোনো কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। শনিবার তাপপ্রবাহের তীব্র কমবে। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর রবিবার বৃষ্টি হতে পারে 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। সোমবার কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 8ই মে পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই সময় কালবৈশাখী ঝড়ও হতে পারে কোথাও কোথাও। শনিবার থেকেই তাপপ্রবাহের তীব্রতা কমবে। চলতি সপ্তাহে কলকাতা সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় বন্ধ হবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি চলবে আগামী 7ই মে পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবারের পর থেকে বৃষ্টির পাশাপাশি 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। 5, 6 এবং 7ই মে উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।